আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শকবৃন্দ, আমি ওয়াসিম আহমেদ গাজী আজকে আসছি আপনাদের সামনে আলোচনা করার জন্য ইরান ইসরায়েলের যুদ্ধের আলোচনা এবং গবেষণামূলক কিছু আলোচনা। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা সকলেই জানি যে ইরান ইসরায়েলে খুব মারাত্মকভাবে আক্রমণ করতেছে এবং ইসরায়েল খুব বিপদস্তর মধ্যে আছে। যদিও আমরা পশ্চিমা গণমাধ্যমে দেখতেছি, অর্থাৎ পশ্চিমা গণমাধ্যম বলতে আমেরিকা, কানাডা, ইউরোপ দেশ, ফ্রান্স, জার্মান, ইটালি, ইংল্যান্ড প্রমুখ যেগুলো ধনী দেশ, তারা অনেক ইসরায়েলের ব্যাপারে অনেক খবরগুলো গোপন রাখতেছে। কারণ তাদের মেন উদ্দেশ্য হলো তাদের যে বিশ্বে যে নেতৃত্ব ধারণ করা, নেতৃত্ব ধরে রাখা, এই জিনিসটা মানুষের মধ্যে থেকে দূর হয়ে যাবে। যে পশ্চিমাদের মধ্যে নেতৃত্ব নেয়, নেতৃত্বটা এখন এশিয়ার মধ্যে চলে আসছে। এই একটা ভয়ে তারা ইসরায়েলের খবরাখবর গোপন রাখতেছে। ইসরায়েলের যেমন ক্ষতি হচ্ছে তার মধ্যে থেকে সামান্য কিছু তারা তুলে ধরতেছে। আমরা গোপন সূত্রে মুসলিম মিডিয়া, মুসলমান দেশের মিডিয়া, আল জাজিরা সহ অনেক মুসলমান জেলা, তুরস্ক, আনাতোলিয়া, এরকম মুসলমান সংস্থা যেগুলো মিডিয়া আছে এগুলোতে আমরা পাচ্ছি। এছাড়া গোপনে গোপনে যেগুলো ফেসবুক বা যে কোনো মাধ্যমে আমরা তথ্য পাচ্ছি, তাতে যা বোঝা যাচ্ছে যে ইরান ইসরায়েলে বাওড়া বেড়া দিচ্ছে, কঠিনভাবে আক্রমণ করছে। ইসরায়েল যেভাবে গাজার মধ্যে আক্রমণ করে গাজাকে ধূলিসাৎ করে দিছে, আল্লাহ পাকের মেহেরবানির মদদে ইরানেরা ইসরায়েলকে ওই রকমভাবে আক্রমণ করে ধূলিসাৎ করে দিচ্ছে। এটা খুব খুশির খবর। যদিও আমেরিকা CNN, তারপর আপনার বিবিসি, লন্ডনের বিবিসি, আবার ইসরায়েলের জেরুজালেম পোস্ট, এই সমস্ত পশ্চিমা মিডিয়ারা এগুলো কথাগুলো গোপন রাখতেছে। তারা মনে হচ্ছে লোহার মানুষ, তারা মরে না, সবসময় খালি আহতের সংখ্যায় বলে। কিন্তু একটা ভবন ধ্বংস হয়ে যাচ্ছে, অথচ ভবনের ভিতর যারা আছে তারা নাকি বেঁচে আছে, মানে নিহত সংখ্যা বলে না, আহত বলে। তো এটাই বোঝা যাচ্ছে তারা কেমন মরা মরতেছে। তা আমরা দোয়া করব আল্লাহ যেন মুসলমানদেরকে বিজয় দান করে। সূরা নূরের মধ্যে 18 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যে ওয়াদাল্লাহুল্লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত, ওয়াদাল্লাহুল আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ পাক বলছেন, হে বান্দা, আমি তোমাদেরকে ওয়াদা দিচ্ছি যারা ঈমান এনেছে, সৎকর্ম করছে, আমি তাদেরকে জমিনে প্রতিনিধি বানাবো। যদিও শাস্তি স্বরূপ সাময়িকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের থেকে বিশ্বের নেতৃত্ব ছিনিয়ে নিয়েছেন বা নেয়, এটা শিক্ষা দেওয়ার জন্য মুসলমানদেরকে এদের নেতৃত্ব, মানে আল্লাহর সাথে নাফরমানি কি হয়, কিন্তু প্রকৃতপক্ষে মালিক কিন্তু মুসলমানরাই। এই জন্য আমরা দোয়া করবো আল্লাহ পাক রব্বুল আলামিন অতি শীঘ্রই আবার ফিলিস্তিনদের যেন পূর্ণতা স্বাধীনতা আসে এবং এই বাইতুল মুকাদ্দাসটা যেন মুসলমানদের হাতে পরিপূর্ণ স্বাধীনতাভাবে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ইরান বা যে কোনো মুসলমান দেশের মাধ্যমে যেন ইসরায়েলদেরকে পরাস্ত করে, এই প্রত্যাশা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করতেছি। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।